টানা বৃষ্টি ও উজানের ঢলে সিলেট সুনামগঞ্জের সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। এছাড়া তিস্তার পানি বেড়ে প্লাবিত হয়েছে কুড়িগ্রাম, রংপুর, লালমনিরহাট ও নেত্রকোনার নিম্নাঞ্চল। সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, সকাল থেকে সুরমা নদীর পানি বিপদসীমার ২৭ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে বাসা, বাড়ি, রাস্তাঘাট সব ডুবে গেছে। চরম ভোগান্তিতে অন্তত ৯ লাখ মানুষ। এদিকে সিলেট কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছে, জেলায় ১১,৭০৭ হেক্টর ফসলি জমি বানের পানিতে ভেসে গেছে। এছাড়াও কুড়িগ্রামের কাউনিয়ায় তিস্তার পানি বিপদসীমার ১৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে ভয়াবহ বন্যা চোখ রাঙাচ্ছে উত্তরের জনপদেও। অনেক পানি হয়েছে, আধু পানি মতো এখন মাল চাল চকির উপরে রাখিয়া আর বাবিয়ার আর বাড়ি ক্লিয়ার হইতেছে। বাড়িঘরে খুব ভয়াবহ অবস্থা। আমরা এক রাইতে বেগর দ্বারা পানি আইয়া আমরা নিরাপত্তা জানি নিরাপত্তা আমরা স্কুলে আইয়া উঠছি। দর্শক, এই বিষয়ে আরো জানাতে সুনামগঞ্জের শান্তিবাগ ও কুড়িগ্রামের ভুরুঙ্গামারি থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী বিন্দু তালুকদার ও আব্দুল কুদ্দুস চঞ্চল। শুরুতে যাব বিন্দু তালুকদারের কাছে। বিন্দু, বন্যায় লাখ লাখ মানুষ তো চরম ভোগান্তিতে, তো পরিস্থিতি মোকাবেলায় প্রশাসন কি পদক্ষেপ নিয়েছে আমাদের জানাবেন। ধন্যবাদ ফাতিমা। যেমনটা বলছিলেন, সুনামগঞ্জের বন্যা পরিস্থিতির কারণে জেলার প্রায় সবকটি এলাকায় বন্যা কবলিত হয়েছে। প্রায় ৯ লাখ মানুষ দুর্ভোগে পড়েছেন। স্থানীয়রা আমাদেরকে যেমনটা জানিয়েছেন, বন্যার কারণে বিশুদ্ধ খাবার পানির সংকট দেখা দিয়েছে। এছাড়া স্যানিটেশন ব্যবস্থা নাজুক হয়েছে। অনেকেই আশপাশের প্রতিবেশীদের বাড়ি থেকে বিশুদ্ধ পানি সংগ্রহ করার চেষ্টা করছেন, বাজার থেকে বোতলজাত পানি খাচ্ছেন। আমরা জেলা প্রশাসনের সাথে কথা বলেছিলাম। জেলা প্রশাসক যেমনটা জানিয়েছেন যে যারা বন্যা দুর্গত তাদেরকে খাদ্য সহায়তা, ত্রাণ সহায়তা দেওয়া হচ্ছে। সুনামগঞ্জে ৫৪১টি আশ্রয়কেন্দ্র চালু করা হয়েছে। যারা আশ্রয়কেন্দ্রে অবস্থান করছেন তাদেরকে খাদ্য সহায়তা, শুকনো খাবার এবং ত্রাণ সহায়তা দেওয়া হচ্ছে। জেলা প্রশাসন, উপজেলা প্রশাসনের পাশাপাশি বিভিন্ন এলাকায় আমরা যেটা যেমন জানতে পেরেছি, রাজনৈতিক ও সামাজিক সংগঠন বন্যার্তদেরকে খাদ্য সহায়তা দিচ্ছেন, শুকনো খাবার দিচ্ছেন, রান্না করা খাবার খিচুড়ি দিচ্ছেন। তবে যারা আশ্রয়কেন্দ্রে আছেন তারা আমাদেরকে জানিয়েছেন যে যে সমস্ত প্রতিষ্ঠান বা রাজনৈতিক দলগুলা খাদ্য সহায়তা দিচ্ছে আসলে পর্যাপ্ত না। বিশেষ করে বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে। জেলা প্রশাসক জানিয়েছেন যে পরিস্থিতি মোকাবেলায় শুকনো খাবার এবং চাল টাকা মজুদ আছে। যেখানেই প্রয়োজন পড়ছে তারা সহায়তা দিচ্ছেন। কেউ আসলে না খেয়ে নেই। আর একটা তথ্য জানিয়ে রাখতে চাই, আমরা যেটা জানিয়েছিলাম কিছুক্ষণ আগে, যে সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি পরিদর্শন করতে পানি সম্পদ প্রতিমন্ত্রী সুনামগঞ্জে আসছেন। তিনি বিভিন্ন এলাকা পরিদর্শন করবেন এবং যারা বন্যা দুর্গত তাদেরকে সহায়তা দিবেন। আর আমরা পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলে যেমনটা জানিয়েছি, সুনামগঞ্জের সুরমা নদীর পানি বিপদসীমার কিছুটা কমে বিপদসীমার ২৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী দাবি করেছেন যে সুনামগঞ্জে যদি ভারী বৃষ্টিপাত না হয় তাহলে বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে। কারণ তিনি যেমনটা বলেছেন যে ভারতের চেরাপুঞ্জি পাহাড় এবং মেঘালয়ে বৃষ্টিপাত কম হওয়ায় আসলে নদীর পানি তেমন বৃদ্ধি পায়নি, কম গতিতে হ্রাস পাচ্ছে। তবে শহরের বিভিন্ন এলাকায় এখনও পানিবন্দী রয়েছে। আমরা এই ছিল সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি। আমরা এখন চলে যাব কুড়িগ্রামে আমাদের সহকর্মী চঞ্চলের কাছে। চঞ্চল, ধন্যবাদ বিন্দু। আপনি যেমনটি জানাচ্ছিলেন সুনামগঞ্জের বন্যার খবর, আসলে কুড়িগ্রামে কিন্তু সুনামগঞ্জের মতো অতটা পানি হয়নি। আপনাকে জানিয়ে রাখছি যে এই মুহূর্তে কুড়িগ্রামের ধরলা নদীর পানি শিমুলবাড়ি পয়েন্টে কিন্তু বিপদসীমার 23 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং তিস্তা নদীর পানি কাউনিয়া পয়েন্টে কিন্তু 16 সেন্টিমিটার বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া ব্রহ্মপুত্র, গঙ্গাধর, দুধকুমার সহ ধরলা সবকটি নদ নদীর পানি কিন্তু বৃদ্ধি পাচ্ছে। তো আমি এখন অবস্থান করছি ভুরুঙ্গামারী উপজেলার দুধকুমার নদীর অববাহিকার। এখানে কিন্তু আমার পিছনেই কিন্তু পাইকডাঙ্গা এবং ছিট পাইকার ছোট দুটি গ্রাম চরাঞ্চল, এই চরাঞ্চলগুলো কিন্তু পানি উঠেছে। তবে মানুষের বাড়িতে পানি ওঠে নাই, বাড়ির আশপাশ দিয়ে পানি উঠেছে, ফলে তাদের যোগাযোগ কিন্তু অনেকটা বিঘ্ন ঘটেছে। তারা নৌকা এবং ভেলা দিয়ে যোগাযোগ, ভূখণ্ডের সাথে যোগাযোগ স্থাপন করছে। অপরদিকে কৃষি বিভাগ যেটি জানিয়েছে যে এ পর্যন্ত 453 হেক্টর কৃষি আবাদি জমি, বিশেষ করে পাট, পটল, শাকসবজি সহ আউশ ধান সেটি কিন্তু পানিতে নিমজ্জিত রয়েছে। ফলে কিন্তু কৃষিতে কিছুটা ক্ষতি সাধন হওয়ার সম্ভাবনা রয়েছে। তো পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে অতি
বৃষ্টি হলে কিন্তু বন্যার আর একটু বাড়বে, ফলে কিন্তু মূল ভূখণ্ডে কিন্তু পানি প্রবেশ করার সম্ভাবনা রয়েছে। তো প্রশাসনের পক্ষ থেকে যেটি বলা হয়েছে, বন্যার্তদের জন্য ত্রাণ সহযোগিতা কিন্তু ইতিমধ্যে উপজেলাগুলোতে পৌঁছে গেছে, তবে বন্যার্তদের মাঝে এখন পর্যন্ত বিতরণ হয়নি। তো প্রশাসন বন্যা মোকাবেলায় সব ধরনের উদ্যোগ গ্রহণ করে রেখেছে। আপনাকে আরেকটি জিনিস জানিয়ে রাখছি যে তিস্তা এবং ধরলা নদীর পানি যদি বাড়ে তাহলে শুধু কুড়িগ্রাম নয়, রংপুর এবং লালমনিরহাটও বন্যা পরিস্থিতি অবনতি ঘটবে। এছাড়া ব্রহ্মপুত্র নদীর পানি যদি বাড়ে তাহলে গাইবান্ধা সহ কুড়িগ্রাম প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে। তো এই ছিল আমার কাছে বন্যার সর্বশেষ খবরাখবর। ফাতিমা, আপনাদের দুজনকে ধন্যবাদ।